বলছে বেটা বাচ্চাদের রোজা এমনই হয়। আলা হযরত বলেছিলেন আল্লাহ তো দেখছে, আমাকে ঘরের মধ্যে মানুষের আড় করিয়েছেন। তো নাকি আলী খান আলাইহির রহমাত রিদওয়ানের চোখ দিয়ে জল গড়তে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। দোয়া করলেন। সেই দিন থেকে তিনি 7 বছর বয়স থেকে রোজা রাখতে আরম্ভ করেছেন। মাশাআল্লাহ। প্যারে হাজিরিন মুআজ্জাজ সামিয়িনে কেরাম, 1863 খ্রিস্টাব্দে 8 বছর বয়সে তিনি আরবি গ্রামারের কিতাব হেদায়েতুন নূহ তার আরবি ভাষাতে ব্যাখ্যা লিখেন। সুবহানাল্লাহ। সরকারে আলা হযরত 1869 খ্রিস্টাব্দে অর্থাৎ 13 বছর 4 মাস 10 দিন বয়সে আপনার দার্সি জ্ঞান লাভ করা সমাপ্ত করেন। অর্থাৎ বুখারী ফজিলাতের পাগড়ি শাবানুল মুআজ্জামে সেই দিন তিনার মাথায় দেওয়া হয়। তখন বয়স ছিল 13 বছর 4 মাস 10 দিন। আর সেই দিনই তিনার উপরে নামাজ ফরজ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সরকারে আলা হযরত ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনই সর্বপ্রথম তিনি দারুল ইফতায় বসে ফতোয়া লিখা আরম্ভ করেছিলেন। একটি ফতোয়া প্রদান করেছিলেন, সেটা রাজাতের বিষয়ে। অর্থাৎ কোন বাচ্চা যদি নাক দিয়ে দুধ পান করে তাহলে সেই ব্যক্তি ওই মহিলার দুধ মা সাব্যস্ত হবে কিনা। ইমাম আহলে সুন্নাত আলাইহির রহমাত রিদওয়ান এমন দালাইল এবং বারাহিন দিয়ে মুজাজ্জিন করেছিলেন ফতোয়াকে। সরকারে আলা হযরতের ওয়ালিদে গ্রামী ইমামুল মুতাকাল্লিমিন হযরত নাকি আলী খা আলাইহির রহমাত রিদওয়ান তিনি সঙ্গে সঙ্গে খুশি হয়ে আনন্দিত হয়ে দারুল ইফতার মাসনাদকে তিনার হাতে সমর্পণ করে দিয়ে আজ থেকে ফতোয়া দেওয়ার দায়িত্ব আলা হযরতের উপরে অর্পণ করেছিলেন। সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফজলে বেরেলভী আলাইহির রহমাত রিদওয়ান বিশ্বের মাটিতে এত পরিচিত কেন? আলা হযরত আলাইহির রহমাত রিদওয়ানের নাম এত গোটা পৃথিবীর মাটিতে প্রকাশ হওয়ার কারণ কি? মানুষ আলা হযরত কেন বলেন? তো প্যারে হাজিরিন মুআজ্জাজ সামিয়িনে কেরাম, আলা হযরত আলাইহির রহমাত রিদওয়ানের সম্পর্কে এই জন্য মানুষ আজকে তার পরিচয় জানতে পেরেছে, তাকে অনুভব করতে পেরেছে। তার একটি মাত্র কারণ হলো যে তিনি 1000-এর অধিক কিতাব রচনা করেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। হাজিরিন মুআজ্জাজ সামিয়িনে কেরাম, বানারস ইউনিভার্সিটির একজন মুসলিম মহিলা শবনম খাতুন, সে আলা হযরতের উপরে গবেষণা করতে গিয়ে তিনি বলছেন যে এই পর্যন্ত অর্থাৎ 2009 সাল পর্যন্ত আলা হযরতের ব্যক্তিত্বের উপরে আপনার 800 খানা কিতাব লেখা হয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আলা হযরতের উপরে 800 খানা কিতাব রচনা করা হয়েছে। তিনার জীবনীর উপরে, তিনার ব্যক্তিত্বের উপরে তিনি আপনার কমবেশ 55 প্রকার জ্ঞান এর বিষয়ের উপরে পারদর্শী ছিলেন এবং পারদর্শী নয়, কলম ধরারও ক্ষমতা রেখেছেন। জগৎবাসীকে প্রায় 55 প্রকার বিদ্যা ইলমের উপরে তিনি কমবেশ 1500 কিতাব উপহার দিয়েছেন। এটা সবথেকে বড় তিনার প্রচারের তিনাকে জানার কারণ হলো আজ গোটা বিশ্বের মাটিতে 2009 সাল পর্যন্ত যারা আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির উপরে গবেষণা করেছে, পিএইচডি করেছেন, তাদের আপনার ব্রাদারান ইসলাম সংখ্যা বলা হয়েছে 41 জন এই পর্যন্ত আলা হযরতের উপরে পিএইচডি করেছেন এবং এমফিল করেছেন। এখনো গবেষণা চলছে। সুবহানাল্লাহ। এখনো চলছে। তাহলে বোঝা গেল জ্ঞানী ব্যক্তিকে জ্ঞানীরাই চিনতে পারবেন। আজ মাসলাকে আলা হযরতের নাম শুনলে কিছু মানুষ অনভিজ্ঞ
অজ্ঞ আলা হযরত সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, জি। তারা বলে যে আহমদ রাজা একজন বেদাতি এবং তিনার সম্পর্কে বিরূপ মন্তব্য করে থাকে। নাউজুবিল্লাহি মিন জালিক। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় এক অজ্ঞ জাহিল বক্তা যে সব সময়ে আলা হযরতের বিরুদ্ধে বলে থাকে, কিন্তু আজকে আপনাকে বলতে চাই উলামায়ে দেওবান আজকে তারা বলতে বাধ্য হয়েছে মাওলানা নিজামুদ্দিন আহমদ পুরি ওহাবি আলিম হওয়ার পরও সে বলেছে যে আল্লামা শামি এবং আল্লামা সাহিবে ফতহুল কাদির ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকটে ছাত্রের মতো মনে হয়, এনে তো ইমামে আজমে শানি মনে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ। আমাদের বেরেলি মাকতাবার আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত বেরেলভী উলামাদের কথা নয়, এটা হলো ওহাবি দেওবন্দি আলিমদের কথা, যে আজকে ইমামে আজমের দ্বিতীয় মনে হয় আলা হযরতকে দেখে। কেন? তিনার ফতোয়ার কিতাবে শতাধিক আপনার দলিল পাওয়া যায় এবং কিতাবের মুআজ্জাজ সামিয়িনে কেরাম আপনার হাওয়ালা পাওয়া যায়। বলা হয়েছে যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার ফতোয়ার মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যেই সমস্ত কিতাবের তিনি নাম নিয়ে এসেছেন হাওয়ালা উদ্ধৃতি হিসাবে, সেই সমস্ত কিতাব 3000-এর কমবেশ 3000। তাহলে চিন্তা করে দেখতে হবে এই যুগে আর সেই যুগের কত বড় কঠিন ছিল কিতাবগুলোকে সামনে নিয়ে আসার। তাই আজকে আলা হযরতের পরিচয় গোটা বিশ্বের মাটিতে তিনার জ্ঞান গরিমার কারণে আর হুব্বে রাসূলের কারণে, যার জন্য আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের হৃদয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলা হযরতের মহব্বত দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন পৃথিবীর কোন বান্দাকে যখন আমি আল্লাহ মহব্বত করি তখন তার হৃদয়ের মধ্যে আজকে তার মহব্বত দিয়ে দিই। এই জন্য আজকে বর্ণনা করতেছেন ডাল দি কলবু মে আজমাতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পেলা